আসতেছি দরজা মতো ভেঙে ফেলতেছে একদম। আবু আও আবু আও আরে আপনারা ভালো আছে বউ? আপনারা এখানে কেন আসছেন? আবু দেখছো কত বড় বাড়ি, আমার ভাই দেখছো কত সুন্দর ফেলানো থাকে। হ্যাঁ কত দামি কেমন? আপনাদের সমস্যা কি আমি বুঝলাম না। বউ এই ধর দি বউ, এটা ধরো 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 ধরো। এই কি করতেছেন? দেখছো? আরে, ছাড়েন। কি করতেছেন? হ্যাঁ, এই সোফার দাম কত জানেন? এই সোফায় বসার কোনো যোগ্যতা আছে আপনাদের? বৌমা তুমি এটা কি করতেছো? তোমার বড় ভাইরে তুমি এমনি ধাক্কা দিলা? তোমার বড় ভাই এমনি অসুস্থ। এই চুপ থাকেন, বেশি কথা বলবেন না কিন্তু। আপনাদের সাহস দেখে আমি বাঁচি না। আস্তে না আস্তে আমার সোফার উপর বসে পড়ছেন। কি সমস্যা কি আপনাদের? আপনাদের অবস্থা দেখছেন? কি গন্ধ আসতেছে, নোংরা। এই 12 বছরে কি পাঞ্জাবি ধন না নাকি? আর আপনার শাড়ির কি অবস্থা দেখছেন? এই সব জিনিস পরে কি মানুষের জনের বাসায় আসে? হ্যাঁ, তুমি কি এমন করবো? করতেছো কে? আঙ্গ তো এটাই ভালো পোশাক, আমরা তো গ্রামে থাকি, এর লাগে একটু আঙ্গুর এরকম দেখা যায়। আর আমরা গোসল করে আইছি তো, ঠিক না? আমরা 50 সাবান দিয়ে গোসল করছি না? আচ্ছা শাহিন কই? ওরে না দেখতে আইছে তোমার ভাই। তোমার ভাইটার শরীরে না কতদিন ধরে অসুস্থ, ওরও দেখা যাবো আর তোমার ভাইটা একটু ডাক্তারও দেখা। আরে তোমার ভাইটার একটু ডাক্তার দেখামো। ডাক্তার কি এখানে কি ডাক্তার বসে রাখছি? এই জায়গায় কি ডাক্তারখানা খুলে বসছি? ডাক্তারখানা নাই, হসপিটাল নাই, হসপিটাল না গিয়ে এই বাড়িতে কি বৌমা এমনি কথা কও না। কেমনে কথা বলবো? আমার ভাইটা একটু ডাক দাও, ওর অনেকদিন দেখতে মন চায় আমার। আমার এই বুইরা তো নাটক জানে না। এত নাটক বাস কেন আপনি? হ্যাঁ, এত নাটক করেন কেন? আপনি উঠেন। কি তোমার সাহস তো কম না, তুমি তোমার বাসুরের গায়ে হাত দিছো। শাশুড়ির গায়ে হাত দিছে? আপনার জ্বলতেছে না? আপনার জ্বলতেছে, এবার আপনি খান। স্বামীর জন্য গলা তুতলা ওঠে না? এবার কেমন লাগে? বেশি কথা বললে আরো একটা দিব। এমনিতে তো চলে আসছেন হুট করে, না জানে নাই করে। বুঝতে পারছি কিসের জন্য আসেন। আপনাদের লজ্জা করে না যে বড় ভাই হয়ে যে ছোট ভাইটা খান, 2 দিন পরে আসেন, খায়া খায়া যান, আবার নিয়ে যান। আপনাদের লজ্জা শরম নাই? হ্যাঁ, একটা মানুষ এত নিচু কিভাবে হইতে পারে? আর আপনারা যে এই গেটআপ নিয়ে আসছেন, আশেপাশের লোকজন জিজ্ঞেস করছিল, বলছেন নাকি আবার যে আপনি আপনার ভাই শাহিন? এগুলো বলছেন? হ্যাঁ, ওই দারোয়ান রে কইছিলাম। আল্লাহ রে আল্লাহ, আমার মান ইজ্জত সব ধুলাই মিশিয়ে দিছে। মানুষ যদি জানে যে এইটা শাহিনের ভাই, এইটা শাহিনের ভাবি, আমরা আশেপাশে মুখ দেখাও কেমনে? আমাগো মান ইজ্জত সব ধুলাই মিশিয়ে দিলেন আপনি। হেই, এই কাজটা কিভাবে করলেন? জানি না বৌমা, তুই কিনলে আমগুলো এমন করতেছ। আমার তো প্রতিদিন হয় না, আমার ভাইটা শহরে থাকে, ছোটকাল তো ওরা কলে পিঠে করে মানুষ করছি। আচ্ছা বৌমা, তুমি যখন আমার সহ্য করতে পারতেছো না, শাহিনে ডাক দাও, আমরা দেখা করে আজকে আবার গ্রামে ফিরে যাবো। কোনো দেখা দেখি নাই, দেখা দেখি আর করতে হইব না। বের হন, বের হন। এই বেরো, বুড়িটা বাচ্চা বুড়িয়া বেরো, এই বেরো, বেরোন যান, বেরোন। আরে কিসে তুমি এমন শুরু করছো কেন? ভাই তুই আইসস? হ্যাঁ কিসে তুমি কান্না করতেছো কেন? অসুবিধা নাই। কতদিন ধরে তোর লগে আমি খারাপ স্বপ্ন দেখছি, তোর দেখতে মন চায়। বহেন আপনাকে আমি অসুস্থ মানুষ। তোমার ভাই নাকামো শুরু করছে, আসছে গ্রাম থেকে ড্যাং ড্যাং করতে করতে। দেখছো কাপড় চোপড়ের অবস্থা দেখছো? এই অবস্থায় কেউ ভদ্রলোকের বাসায় আসে? হ্যাঁ, তোমার ভাইদের অবস্থা দেখছো? কি গা থেকে গন্ধ আসতেছে। গাছে গন্ধ আসে। তোমার বাইরে ধাক্কা দিলি কেন? আমার বাইরে ধাক্কা দিলি কেন তুই? শাহিন, তুমি আমার গায়ে হাত কোথাকে ভাবি? তুললা? হ্যাঁ তুমি আমার গায়ে হাত তুললা? তাতে কি হইছে? হাত তুলতে কি হইছে? তুই আমার বাবার মতো ভাইরে তুই কেন ধাক্কা দিয়ে ফেলাই দিলি? আমার মায়ের মতো ভাইরে তুই ধাক্কা দিয়ে ফেলাই দিলি কেন? এইরকম হ্যাঁ? ছোট লোক ফকিন্নিদের আমি ভাই ভাবি বলে মানি না। তুই না মানলে কি হয়েছে? আমি তো মানি। আমার বাবা আমার মা আমি মানি। আমার একটা জন্ম না দিলি আমার রক্ত, আমার বড় ভাই। তুমি বারবার আমার গায়ে হাত তুলতেছো, তুমি কিন্তু ভুলে যাও না আমি কোন বংশের মাইয়া। তুই যে বংশের মাই আমি ভালো করে জানি, না। বুঝছো? ওটা আমার কিচ্ছু আসা যায় না। শাহিন ভাই আমার থাক, আমগুলো তো না ভাই তুমি চুপ থাকো। হইছে, আর ঢং দেখাইতে হইব না, আদিক্ষতা দেখাইতে আসছে। আপনি এই চাইছিলেন তুই না আমার আমাকে? দিকে চাই দিকে তুই আমার লোক কত কর, তুই হেলাক ছিলিস কিন্তু আমার লোক কত কর। তুই আমার বাইরে হাত দিছিস কেন? বেশ করছি, একদম ভালো কাজ করছি। ভালো কম করছিস, ভালো কম করছিস, শয়তানের বস্তা ভালো কম করছিস। হ্যাঁ এই জানো ভাবি ভালো কম করছিস। হ্যাঁ তুই কার গায়ে হাত দিছিস? কার গায়ে দিছিস তুই? শাহিন, আমার বাবার গায়ে হাত দিছিস তুই আমার মায়ের গায়ে হাত দিছিস। যে ভাই আমারে, আমার বাবা মা নাই, আমার কোলে করে মানুষ করছে, লেখাইতে পড়াইছে, আমার জন্য আমার ভাবি সন্তান নেয় নাই, আর তুই সেই ভাবির গায়ে হাত দিছিস? তুই ভাইয়ের গায়ে হাত দিছিস? তোর কইটা টান দিছিস আমি। থাক আপনি কি বুঝছস? কন্যা কেলিগা? ভাই থাক, তোর কত বড় সাহস, তোর আমি তালাক দিব, তোর সংসার করবো না আমি। এই কথা কয় না ভাই, এই কথা কয় না ভাই। লক্ষ্মী ভাই কত আমার। বড় জানোয়ার তুই, তুই আমার বাবার মতো বাইরে তুই হাত দিছিস। হ্যাঁ তোর হাত কাটতে ভালো আমি। শোনো এই বৌমা, চুপ করো, আপনিও চুপ করেন। আপনার অনেকক্ষণ ধরে আমি কইতাছি কিছু কর নাকে, কিছু কর নাকে, আপনি কিছু কনই না। আর শাহিন, তোমার এগুলি তো আমি আগে দেখি নাই। আমরা কি তোমার এই শিক্ষা দিছিলাম বউর গায়ে নাক তোলার? ওই ছোট মানুষ, ও একটা অন্যান্য তো
কইরাই লাইছে হ্যাঁ। তোমারে বুঝাইতা আমরা কিছু মনে করি নাই আমরা বড় মানুষ আমরা সবকিছু বুঝি আর বৌমা আর ছোট মানুষ না ভাবি, তুমি জানো না, তুমি জানো না আমি যদি আমার তোমার- ফ্যামিলি কারোর সাথে কথা বলি তোমগুলো কথাগুলো আমার সন্দেহ করে। আমি কেন কথা বলি? তোমারে আমি চুপ করতে কইছি শাইন। আর বৌমা ঠিক আছে, তুমি শহরের মাইয়া, মডার্ন জামা কাপড় পরো, তোমার বাড়িঘর অনেক বড়, তোমার বাপের বাড়ির মানুষ অনেক বড় লোক, আমরা গরিব মানুষ গ্রামে থাকি, আঙ্গ বেশভূষ এমনই, কারণ আমরা গ্রামে থাকি। তুমি আঙ্গরে অপমান করছো, আমরা কিছু মনে করি। কিন্তু বৌমা একটু ভালো মতো চললো, একটু চিন্তা ভাবনা করো। তুমি যখন আমরা সহ্য করতে পারো না, আমরা জামুগা। শাহিন, আইছিলাম তোর ভাইয়ের শরীরটা কয়দিন ধরে ভালো না, তোরও দেখা যাবে, একটু ডাক্তারও দেখা যাব। যখন বউয়ের এত সমস্যা, তোরা থাক, আঙ্গুল লেগে তোকে সংসার অশান্তি করিস না। এই চলেন। হ্যাঁ ভাই যাই গা, তোরে আমি দেখছি, আমি সুস্থ হয়ে গেছি গা, চাঁদ মুখ করে দেখছি বাইরে, তোর লাগে আমার অনেক কষ্ট হয় রে ভাইয়া। আমি গ্রামে থাকি, আমার তুই ভাই শহরে যদি থাকো। ঘরের থেকে বাইরে না, তোর ঠ্যাঙ্গা নোলা ছুটে ফেলাম আজকে বলে দিলাম। ভাবি আপনি জানেন না, ভাইজান ভাইজান আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। ভাইজান আপনি কোথাও যায়েন না, আমার ভুল হয়ে গেছে, আমি তো ছোট মানুষ বলেন, আমি না হয় একটা ভুল করে ফেলছি, তার জন্য আপনারা চলে যাবেন। দেখেন ভাই যায়েন না, ভাবি যায়েন না, ভাইজান একটু বোঝান। শোনো বৌমা, আমরা তো খাওয়ার জন্য আসি না, টাকা পয়সা নেওয়ার জন্য আসি না, আসি তোমাদের একটু দেখতে। এই যে আমার ছোট ভাইটা, ওরা কোলে পিঠে করে মানুষ করছি, ও আমার সন্তানের মতো। এই আমার ভাইয়ের জন্য এই যে তোমার ভাবি আজ পর্যন্ত মা ডাক শুনতে পারে না, কিন্তু তোমরা আইলে আমাদেরকে অপমান করো, কুকুরের মতো আচরণ করো। কেন আমরা কি করছি? হ্যাঁ কি করছি আমরা বলো? ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমার আর লজ্জা দিয়েন না। আচ্ছা, আপনি এমন করতেছেন কেন? ছোট মানুষ, ভুল কইরা লাইছে, ভুল তো বুঝছে, নিজের ভুল স্বীকার করছে, ওরে মাফ করে দেন। শাহিন, তুমি ওরে মাফ করে দাও, তুমি ছোট আমার মানুষ। মাফ করে দাও। ভাবি ভাইজান চলেন ভিতরে চলেন, আপনাদের জন্য খাবার দিতেছি। আর শোন, তোর একটা কথা কই দিই আজকে, আজকের পর থেকে আমার বাইরে যখন খুশি তখন এখানে আসবে, যতদিন মতো ততদিন থাকবে। শোন, তোর একটা কথা বলে দিই আজকে, আজকের পর থেকে আমার এই বড় ভাই না, আমার বাবা মা, ঠিক আছে, এই জায়গায় থাকবে, এই বলে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে। আমার এখন পজিশন ভালো হয়েছে, তারা এখানেই থাকবে সব সময়ের জন্য, গ্রামে থাকার দরকার নেই। তাদের সেবা যত্ন যখন যা লাগে তাই করবি, যদি আমার সঙ্গে করতে তোর মন চায়। আর তুই বুঝোস যে না আমি তো সঙ্গে করবো না, তাহলে একটা আল্লাহর রাস্তা বিদায় হয়ে যাবে, কয়ে দিলাম আমি। নেক্সট টাইম যেন এই নিয়ে কোনো কথা না বলা লাগে বাসার ভিতরে। আচ্ছা ঠিক আছে। চলো ভাইয়া, ভাই চলেন। ভাবি চলো ভাবি, ভিতরে চলেন। আসো।